রান্না করার সময় উনুনের আগুন থেকে ভস্মীভূত হয়ে গেল চালাবাড়ি সহ মোটর বাইক। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জীবন্তী এলাকায়। এলাকার মানুষ এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। জানা গেছে, কান্দি থানার অন্তর্গত জীবন্তীর বাসিন্দা আব্দুল রব শেখের চালাবাড়িতে রান্না করার সময় উনুন থেকে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে চালাঘরে রাখা পাটকাঠির পালাতে। পাটকাঠির পালা এবং চালাবাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির লোকজন। চিৎকার করতে থাকায় আশেপাশের গ্রামবাসী ছুটে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। ফায়ার ব্রিগেড খবর দেওয়া হলেও দমকল পৌঁছানোর আগেই পুড়ে ছাই হয়ে যায় চালাবাড়ি, মোটর বাইক সহ জলের ট্যাঙ্কিও। দমকল কান্দিতে আসতে কিছুটা সময় লাগায় স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেন, যদিও শেষ পর্যন্ত দমকল বাহিনীর এবং এলাকার মানুষের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত আব্দুল রব বলেন, গরিব মানুষ, মোটর বাইক সহ বাড়ির বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে, তাই সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। জীবন্তী থেকে শাহিন শেখ ও উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। ভাত রান্না হচ্ছিল, পাশেই পাটকাঠির পালা ছিল। মনে হয় কোনো রকম ছিটকে হয়তো আগুনটা পাটকাঠির পালাতে যায়, যেই দেখছি গোটা চালা ফালায়, তো অবস্থা সেই রকম ভয়াবহ দুর্ঘটনার মতো ব্যাপার। অনেক চেষ্টা করলাম, ফায়ার ব্রিগেডকে ফোন করার চেষ্টা করেছিলাম, হয়তো কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারিনি। তো যাক, গ্রামের অনেক ছেলেপেলে সব ছিল, অনেক মানুষজন এসে ডাকাডাকি করার পরে কোনোরকমভাবে এখন আপাতত আগুনটা নিয়ন্ত্রণ। হ্যাঁ, এটা চালা ছিল, এটা রান্না চালা ছিল। আমরা যখন আসি তখন একবারে অনেকটাই জ্বলে গেছে, মানে সে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। হ্যাঁ, নিজে থেকে আমরা অনেকজনই ছিলাম, প্রায় 200-300 লোক একসঙ্গে সব ঝাঁপিয়ে পড়া, যাক অনেকটাই আপাতত মানে নিয়ন্ত্রণ এসছে। মোটরসাইকেল গেছে, অনেক কিছুই গেছে ছিল। মানে অ্যাকচুয়ালি এটা তো চালা বলতে গেলে ঘর টাইপেরই ছিল, একটা বড় ঘরই ছিল। ঘরের আসবাবপত্র যা ছিল সেটা তো সবই পড়েছে, একটা বাইক পড়েছে, আর এইসব যা এই তো বাদ বিকিতে তো দেখতেই পাচ্ছেন। আমার নাম সাজ্জাদ শেখ। লেগেছে, আমি ঘুমিয়েছিলাম, ঘুম হয়ে গেল, তো দেখলাম তখন 9:30 বাজে। আমি নিচে এলাম, এসে বাথরুমে এলাম, মুখে যখন জল দিলাম, ঠিক আছে, পানি দিলাম, দেখছি যে আমার বউ রান্না করছে, আমার জন্য খাবার বানাচ্ছিল। তো আমি এখান থেকে গিয়ে আমার মায়ের কাছে জাস্ট 2 মিনিট হবে বসে আছি, তারপরে শুনছি যে করে আগুন লেগে গেছে। নেভাতে পারা যায়নি তো, মানে পাড়ার লোকের সাহায্যে আমার জিনিসটা আমি নেভালাম আগুনটা। আমার নাম হচ্ছে হজরত আলী। আমার বাবার নাম হচ্ছে আব্দুল রব শেখ। সবই পুড়ে গেছে জানেন, একটা বাইক পুড়ে আছে, সংসারে যা যা আবুজায় জল টঙ্কি সহ সব পুড়ে গেছে। আমি গরিব মানুষ, এখন কি করে খাবো? আমি সরকারের সাহায্য চাইছি। হ্যাঁ, আব্দুল রব শেখ। ওই আমি জানি না কিভাবে আগুনটা লেগেছে, কিন্তু উনুন থেকে লেগেছে। কাজ আমিও গাড়ি টাড়ি চালাই। হ্যাঁ, আব্দুল রব শেখ। শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী, মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা